কি কি অনুষ্ঠান থাকে সারাদিন আজ দিনভর? আমাদের সোমনাথ মন্দিরের প্রতিষ্ঠা দিবস হয়েছিল আমাদের 2022 সালের 4টা ফেব্রুয়ারি। আমাদের মুখ্য উদ্দেশ্যই ছিল আমাদের এই গড় শ্যামনগর তথা বৃহত্তর কাউগাছি অঞ্চলে বা শ্যামনগরের মানুষকে, একটা মানুষের আবেগ ছিল যে একটা ধর্মীয় স্থান যেখানে মানুষের সমাগম। তো সেই উদ্দেশ্যে লক্ষ্য নিয়ে আমাদের, যেহেতু এখানে বহু পুরনো মন্দির আছে, যেহেতু এখানে ইতিহাস আছে গড় শ্যামনগরে, 1959 সালে যখন আমাদের রিফিউজি BRS-1 BRS-2 কলোনি গঠন হয়, সেই সময় এখান থেকেই ডাকনামার ডাকাত কালী মন্দির রয়েছে। কিন্তু ততক্ষণ শক্তির সঙ্গে আরাধনা থাকুন, দেখতে হলেও থাকুন এখানে উড়ান শিবের নিউজ অধিষ্ঠান লাইভের ছিল না। পর্দা। তাই আমাদের ব্যুরো রিপোর্ট সমস্ত তুহিন সমগ্র নস্করের মানুষের সাথে একটা ক্যামেরায় আকাঙ্ক্ষা বিশ্বজিৎ বা লাল। একটা দাবি ছিল যে যেখানে শক্তির আরাধনা হয় সেখানে শিবের আরাধনা প্রয়োজন। তাই তাদের দাবি মাথায় রেখে আমরা 2022-এর 4টা ফেব্রুয়ারি প্রাণ প্রতিষ্ঠা করি এবং মন্দিরের নাম করি সোমনাথ মন্দির, যার উদ্বোধন করেছিলেন আমাদের জগদ্দল বিধানসভার বিধায়ক সোমনাথ শ্যাম। আমাদের জেলার মৎস্য প্রাণী সম্পদের কর্মাধ্যক্ষ ছিলেন তিনি তখন, এখন তিনি পূর্ত দপ্তরের কর্মাধ্যক্ষ দীপক লাহিড়ী। সবসময় আমাদের মন্দির কমিটির সমস্ত মানুষ মিলে আমাদের মন্দিরে প্রতিষ্ঠা হয়। তো সেই উপলক্ষে সকালবেলায় আমাদের যে শিলালিঙ্গ আছে, শিবলিঙ্গ, সেই শিলালিঙ্গের আমাদের প্রথমে তার অভিষেক ঘটানো হচ্ছে। অভিষেকের পরে মানুষের সেই বর্ষবরণ হলো। তারপরে তার নিত্য পূজার যে আনুষঙ্গিক অঞ্জলি, মানুষের সবাই ভগবানকে গঙ্গা জল ও দুগ্ধ স্নানের মাধ্যমে স্নান পর্ব। তারপরেও এই বৃহত্তর গড় শ্যামনগর, নতুন পল্লী, BRS, আদিবাসী পাড়া, ক্ষুদিরাম এবং আপনার পরবর্তী তরুণ সংঘ ক্রীড়াডোরের এখানে 3,500 থেকে 4,000 লোকের সমাগম হয়, যারা ভোগ প্রসাদ গ্রহণ করে এবং বিকেলবেলায় এবং এই ভোগ প্রসাদের বিতরণের অনুষ্ঠান পর্ব আমাদের সম্পন্ন হয়। আমার নাম সঞ্জয় ঘোষ, আমি কাউগাছি 1-এর পঞ্চায়েত সদস্য এবং সঞ্চালক শিক্ষা ও জনস্বাস্থ্য।